তোমাদেরকে আজকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তোমরা কি আল্লামা বড় ভাই মুফতি মাহমুদ হাসান গনবীর মুক্তি চাও? তোমরা কি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সন্তান আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি চাও? প্রিয় যুবক ভাইরা, তবে শোনো, এই জজবাটাকে প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না। নাস্তিকরা এজেন্ডা নিয়ে বসে আছে, একের পর এক এজেন্ডা এই জাতির সামনে তুলে ধরবে। এই আপনি দেখবেন ট্রান্সজেন্ডারবাদ, এই দেখবেন সমকামী এজেন্ডা, এই দেখবেন কাদিয়ানীরা ইস্তেমা করে ফেলতেছে। নাস্তিক মুরতাদেরা বসে নেই, তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে এই উম্মার মুসলিমদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করে কোন অবস্থায় আছে। আমরাও বলে দিতে চাই, শাহরিয়ার কবির সে বলল, যেই স্কুলের শিক্ষক আসিফ মেহতাব ট্রান্সজেন্ডারবাদের বই ছিঁড়ে ফেলেছে, শাহরিয়ার কবির বলেছে তার নাকি কি একটা সংগঠন আছে, কি এর চেতনা, এই চেতনা ব্যবসায়ীরা বলতেছে আসিফ মেহতাবকে নাকি গ্রেফতার করতে হবে, না হলে শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরা নাকি আন্দোলনে নামবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এদেশের আলেম ওলামারা যদি, তাওহীদি জনতা যদি মানুষদেরকে ডাক দেয়, যুবকদেরকে ডাক দেয়, তাদের মতো তাদের যেই তাসলিমা নাসরিন ছিল, তাসলিমা নাসরিনকে এবং খন্ড থেকে জান্নিবারে বিতাড়িত করা হয়েছে, শাহরিয়ার কবিরকেও এবং খন্ড থেকে এদেশের তাওহীদি জনতা জুতা পিটা করে বের করবে। গ্রেফতার না করলে তারা নাকি আন্দোলন করবে। আমরা কি বলি জানেন, এই নাস্তিক রামবামরা সংখ্যায় এত নগণ্য, সমস্যাটা আমাদের জজবার সাথে কাজের মিল নাই বলে এত নগণ্য, না হলে এই ভূখণ্ডের মুসলিমরা এদেরকে হিস্যু করে দিলে বেশি দিত। এত নগণ্য যে ভূখণ্ডের মুসলিমরা যদি একসাথে খালি জজবারের সাথে কাজের মিল রাখতে পারতো, তাই হয়েছিল। আর তবে আমরা এটাও বলি, যে ভূখণ্ডে যত বেশি ওলামায়ে কেরাম নির্যাতিত হয়, সে ভূখণ্ডের বিজয় তত গণে আসে। ইতিহাস পড়েন, যে ভূখণ্ডে যত বেশি ওলামায়ে কেরাম নির্যাতিত হয়, সে ভূখণ্ডে তত বেশি দ্রুত দিন বিজয় হয়। শাহরিয়ার কবির গঙ্গা যদি আন্দোলন করবার চায়, আসিফ মেহতাব স্যারকে, ওই শিক্ষককে গ্রেফতার করাইতে চায়, আমরাও বলি, আমরাও রাজপথে প্রয়োজনে নামবো, তোদেরকেও তোকেও গ্রেফতার করতে হবে, না হলে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। আর যদি মনে করিস যে দেশটা তোদের বাপদাদা, আমরা বলি আমরা প্রয়োজনে মারা যাব, কিন্তু এ দেশেই থাকবো। আমরা প্রয়োজনে জেলে যাব, কিন্তু এ দেশেই থাকবো। আর তোরা দিন শেষে প্রয়োজনে বোরকা করে পালাবে। এজন্য প্রিয় উপস্থিতি, এই উম্মার আবেগ, সেন্টিমেন্ট, এটাকে ময়দানে কাজে লাগাতে হবে। ও প্রিয় যুবকেরা, এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের স্লোগান বাদ দাও, আসো দাওয়াত এবং জিহাদের পথে, দ্বীনের সঠিক পথে আসো, কোরআন সুন্নাহর পথে আসো। আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মার ফিকির করে উম্মার কল্যাণে কাজ করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।